নমস্কার। এসএসসি 2016 থেকে 26,000 চাকরি বাতিল হয়েছে, আপনারা জেনে গেছেন। অর্ডার কপি আমার কাছে এসেছে, 41টা পেজ রয়েছে। 19 নম্বর পাতায় একটা পয়েন্টে উল্লেখ রয়েছে, সিবিআই ডিড নট ফাইন্ড অ্যানি স্ক্যান্ড ওর মিরর কপি অফ ওএমআর শিট। অর্থাৎ ওএমআর শিটের কোনো স্ক্যান কপি বা মিরর কপি এসএসসির সার্ভারে পাওয়া যায়নি, জাজমেন্টে উল্লেখ রয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে বললাম, 41টা পেজ রয়েছে। রাজ্য সরকার কি পদক্ষেপ নিতে চলেছে তাদের চাকরি বাঁচাতে? অর্থাৎ এই যে এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে, 26,000 চাকরি, 25,753, আমি টোটাল 26,000 ধরলাম, কারণ এর আগেও চাকরি বাতিল হয়েছে। এই 26,000 চাকরি বাঁচাতে মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিচ্ছে? আমি এর আগের ইউটিউব চ্যানেলে বলেছিলাম এবং বিভিন্ন মিডিয়ায় বলেছিলাম যে 100% চাকরি বাতিল হবেই হবে। কেন চাকরি বাতিল হয়েছে আপনারা জেনে গেছেন, যে যোগ্য অযোগ্যের তালিকা দিতে পারেনি। যোগ্য অযোগ্য এই যে তালিকা দেবে, এর দায়িত্ব ছিল একমাত্র কমিশন বা রাজ্য সরকার বা এসএসসি, সিবিআই এর নয়। সিবিআই এর দায়িত্ব ছিল কিভাবে ইল্লিগালভাবে ভুয়ো চাকরি পেয়েছে, ইল্লিগালভাবে কারা চাকরি পেয়েছে, কতটা দুর্নীতি হয়েছে। দুর্নীতি ধরতেই কিন্তু সিবিআই তদন্ত। কারা যোগ্য সেটা ধরতে সিবিআই এর কোনো দায়িত্ব ছিল না। অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য এই দায়িত্বটা সিবিআই এর ছিল না। সিবিআই এর একটাই দায়িত্ব ছিল যে কারা কারা অযোগ্য, কিভাবে দুর্নীতি হয়েছে, কারা কারা ভুয়ো শিক্ষক রয়েছে বা চাকরি প্রার্থী রয়েছে। এই ভুয়ো শিক্ষক বা অযোগ্য শিক্ষক বা অশিক্ষক কর্মী ধরতে বা তদন্ত করতে সিবিআই কিন্তু লেগে পড়েছিল। যোগ্য অযোগ্যের তালিকা সুপ্রিম কোর্টে দেওয়া বা হাইকোর্টে দেওয়া সিবিআই এর কাজ ছিল না। অনেকে ভুল বুঝছে বা বুঝতেই পারেনি বিষয়টা, টোটাল মামলাটা বুঝতে পারেনি। টোটাল বিষয়টা আমরা এখানে ঢুকিয়ে নিয়েছি এবং আগেই বলে দিয়েছিলাম যে 100% চাকরি বাতিল হবে। এখন প্রশ্ন হচ্ছে, একজন সাধু সন্ন্যাসী বা একজন জ্যোতিষী 2025 সাল সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন এবং সেই ভবিষ্যৎবাণী আমি আরেকটা ইউটিউব চ্যানেলে বলেছিলাম। তার ভবিষ্যৎবাণী ছিল যে সুপ্রিম কোর্ট ভুল রায় দেবে এবং সেই ভুল রায়ে অনেকে ক্ষতিগ্রস্ত হবে। এই যে এসএসসি 2016 থেকে পুরো প্যানেল বাদ করেছে সুপ্রিম কোর্ট, আমি বলবো আংশিক ভুল হয়েছে, পুরোটা ভুল বলবো না, আংশিক ভুল হয়েছে। আমি সেই বিষয়ে যাচ্ছি না। সুপ্রিম কোর্ট আরেকটা রায় দিয়েছে যে 3 মাসের মধ্যে পরীক্ষা দিতে হবে এবং আবার রিক্রুটমেন্ট করতে হবে, কারণ শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়ছে। এই যে নতুনভাবে এসএসসি পরীক্ষা নেবে রাজ্য সরকার, এই পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করবে? রাজ্যের সমস্ত ছেলে মেয়ে যারা এখন বিএ পাস করে নিয়েছে বা যারা মাধ্যমিক পাস করেছে, 18 বছর হয়ে গেছে, বা যারা ডিএড বিএড করে রয়েছে, যারা বেকার রয়েছে, সবাই সুযোগ পাবে এই চাকরির পরীক্ষায়? না শুধুমাত্র 25,753 জন, না শুধুমাত্র যারা পরীক্ষা দিয়েছিল এসএসসি 2016-তে সেই নোটিফিকেশনের উপর, সেই নোটিফিকেশনের ভিত্তিতে যারা যারা সেই সময় ফর্ম ফিল আপ করেছিল বা পরীক্ষা দিয়েছিল তারাই বসতে পারবে? আমি ডিটেলসে বলছি, দেখুন আমার ভিডিও দেখে নিলে আর অন্য কোনো ইউটিউব চ্যানেল বা মেন স্ট্রিম মিডিয়া বা কোনো আইনজীবীর কাছে কিছু জানার প্রয়োজন পড়বে না। আপনার সমস্ত প্রশ্ন না এসএসসি 2016 নিয়ে আপনার মনের মধ্যে যা যা প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের আনসার আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। আমি অনেকক্ষণ ধরে কোনো ভিডিও দিচ্ছিলাম না, কারণ জাজমেন্ট আসেনি। 41 জাজমেন্ট ইংলিশে পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তো জাজমেন্টে আমি যাচ্ছি না। প্রথমে রায় দিয়েছে যে 3 মাসের মধ্যে আবার পরীক্ষা নিয়ে রিক্রুটমেন্ট করতে হবে। ক্লিয়ার? কারা কারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে? রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী ডিক্লিয়ারেশন করলেন এই মুহূর্তে যারা এসএসসি 2016 সালে পরীক্ষা দিয়েছিল, তৎকালীন যারা পরীক্ষা দিয়েছিল, গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, নবম দশম হোক বা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা হোক, যারা পরীক্ষা দিয়েছিল সেই সময়, যারা অংশগ্রহণ করেছিল এই প্রসেসে, তারাই কিন্তু শুধুমাত্র এই যে 3 মাসের মধ্যে পরীক্ষা হবে, শুধুমাত্র তারাই কিন্তু পরীক্ষায় বসতে পারবে, আদার্স কেউ বসতে পারবে না। ক্লিয়ার? আমি আর দ্বিতীয়বার বলবো না। এবার এই যে চাকরি বাতিল হয়েছে, বিচারের ওপর প্রশ্ন করেনি, বিচারকের ওপর প্রশ্ন ছুড়ে ফেলেছে মমতা ব্যানার্জি।
মুখ্যমন্ত্রী রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে চাকরি বাঁচানোর জন্য, ভালোভাবে শুনুন, বোঝার চেষ্টা করবেন। মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন যে ডিওয়াই চন্দ্রচূড় ছিলেন এর আগের বিচারপতি, এসএসসি 2016 মামলা নিয়ে স্টে অর্ডার দিয়েছিলেন, কিন্তু এই সিজিআই আসার পর অর্থাৎ সঞ্জীব খান্না আসার পর সে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায়কে বহাল রেখেছে, অর্থাৎ চাকরি বাতিল করে দিয়েছে। তার মানে কি এখানে বিচারকের মধ্যে কোনো খুঁত রয়েছে, অর্থাৎ বিজেপি সাপোর্টার বিচারপতি রয়েছে এবং ডিওয়াই চন্দ্রচূড় ছিল মমতা ভক্ত বিচারক। এই ধরনের একটা গৌণভাবে এই ধরনের একটা মন্তব্য তিনি করেছেন, অর্থাৎ বিচারকের ওপর প্রশ্ন ছুড়ে ফেলেছেন যে এর আগের বিচারক কি করেছে, চাকরি বাতিল করে দিয়ে স্টে অর্ডার করেছিল বা স্টে অর্ডার দিয়েছিল, এখনকার বিচারক চাকরি বাতিল করে দিয়েছে। তার মানে কি বিচারকের ওপর নানান প্রশ্ন। দ্বিতীয় পদক্ষেপ নিচ্ছে, আবার নাকি রিভিউ পিটিশন করবে। যা যা রিভিউ পিটিশন করবে তার টাইপ চলছে এবং একটা কপি আমি পেয়ে গেছি এই মুহূর্তে। সেখানে বিচারকের বিরুদ্ধে একটা প্রশ্ন ছুড়ে ফেলবে রাজ্য সরকার, যে দুই রকম বিচারক দ্বিমত পোষণ করেছেন এই এসএসসি চাকরি বাতিল নিয়ে। তাহলে কি বিচারক ঠিকঠাক নয়? কালার দেখে বা রাজনীতি দেখে, রাজনীতির রং দেখে রায় দিয়েছে বিচারক? সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না, এই ধরনের একটা পয়েন্ট থাকবে। দ্বিতীয় পয়েন্ট থাকবে রিভিউ পিটিশন। এখানে উল্লেখ রয়েছে আমরা যোগ্য থাকা সত্ত্বেও কেন বঞ্চিত হব, আমাদের কাছে প্রমাণ রয়েছে আমরা যোগ্য, আমরা কেন বঞ্চিত হব। যারা ইলিগালভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করুক, কিন্তু যোগ্য প্রার্থীরা কেন তাদের চাকরি বাতিল করবে সুপ্রিম কোর্ট? এই ধরনের প্রশ্ন রয়েছে, নানান প্রশ্ন রয়েছে, আমি ডিটেলসে বলছি। অর্থাৎ দুটো পদক্ষেপ নিচ্ছে, একটা হচ্ছে রিভিউ পিটিশন এবং সরাসরি বিচারককে দোষারোপ করতে চলেছে রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের আইনজীবী। এইটা হচ্ছে পরবর্তী পদক্ষেপ। এবং আরেকটা পদক্ষেপ নিচ্ছে 7ই এপ্রিল নেতাজি ইন্দোর স্টেডিয়ামে সমস্ত চাকরিহারা প্রার্থীদেরকে নিয়ে, অর্থাৎ এসএসসির 25,753 জন ছাত্রছাত্রী, এখন ছাত্রছাত্রী শিক্ষক নয়, পরীক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষামন্ত্রী থাকবে, মুখ্যমন্ত্রী থাকবে, বড় বড় আইনজীবী থাকবে, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং আইনজীবী থাকবে। কিভাবে চাকরি বাঁচানো যাবে একটা মিটিং রয়েছে, গুপ্ত মিটিং রয়েছে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে। এই হচ্ছে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ। এসএসসি নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্নের আনসার আমরা দিয়ে দেব। রিভিউ পিটিশন করলেও যে চাকরি বাঁচবে সেটা এখনও সন্দেহের মধ্যে রয়েছে। এবং চাকরি কেন বাতিল হয়েছে? এই কারণে বাতিল হয়েছে, যোগ্য এবং অযোগ্যের তালিকা দিতে পারেনি রাজ্য সরকার বা কমিশন। দিয়েছে কিন্তু এসএসসি বলছে একটা সংখ্যা, বোর্ড বলছে আলাদা সংখ্যা, সিবিআই বলছে অন্য কিছু। সেই জন্য এখানে বুঝতে পেরে গেছে সিজিআই যে এখানে বৃহৎ আকারে দুর্নীতি হয়েছে, রেগে চাকরি বাতিল করে দিয়েছে। বেশি কথা বলবো না, সময় নষ্ট হচ্ছে। এবং প্রাইমারি টেট 2014 থেকেও 100% পুরো প্যানেল বাতিল হচ্ছে। লিখে রাখুন আমার কথাগুলো। যদি প্রাইমারি টেট 2014 যায় সুপ্রিম কোর্টে, 100% চাকরি বাতিল হবে। অনেক তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে। এবং 2014 প্রাইমারি টেটে শুভেন্দু অধিকারীও ঘুষ খেয়েছে, আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে। বেশি কথা বলবো না, সময় নষ্ট হচ্ছে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।